वेलकम बैक टू माई यूट्यूब चैनल एंड अनदर न्यू वीडियो। तो आज के আমার অবস্থা দেখে তো বোঝাই যাচ্ছে যে আজকে হচ্ছে হোলি। আর এই কদিন অনেক লম্বা আমি কোনো ভিডিও বানাইনি, অলমোস্ট 12-13 দিন তার বেশি, কারণ আমার জীবনে একটা উৎসব চলছিল, সেটা হচ্ছে বিএসসি নার্সিং 5th সেমিস্টার মার্চ এক্সামিনেশন। উৎসবটার কাল মানে সব যেগুলো হয় না রিচুয়ালসগুলো শেষ হয়ে গেছে, এখনও খাওয়া দাওয়া বাকি, মানে এখনও প্র্যাকটিক্যাল এক্সাম বাকি, কিন্তু তার মাঝখানে হোলি পড়ে গেছে। আর আমি পড়াশোনা অতটা ভালো না, তাই অত সিরিয়াসনেস আমার মধ্যে নেই, তাই আমাকে হোলি তো এখন সেলিব্রেট করতেই হবে। আর আজ আমি কাল রাতে বাড়ি চলে এসেছি, বাড়ি বলতে রানাঘাট, যে আমার অ্যাকচুয়াল বাড়ি। আর সকালবেলায় উঠে একবার আমার হোলি খেলে আসা হয়ে গেছে, আমি আবার আউটফিট চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি আবার হোলি খেলতে যাবো। আমি প্রচুর এনার্জি আমার। তোমরা এটা তো কোনোদিন দেখো নি আমার ব্লগে, শুধু 2-4 জনকে দেখো। এটা হচ্ছে তিতলি, এটা হচ্ছে আরেকটা। আমি কিন্তু অনেক পুরনো, ওই 2-4 জনের থেকে আমি বেশি পুরনো, অনেক ছোটবেলা একদম এইটুকু বয়স থেকে। ও অনেক সেজেছে, ও সকালবেলায় একদমই সাজিনি আমি, স্নেহা সেজেছে। প্লিজ স্নেহা এটা বলিস না। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি। আমাকে জোর করে আসলে ওরা নিয়ে যাচ্ছে, আমি রং খেলা ভিডিও করতাম তখন ওর প্রতি আসতে চাইতো না, এর জন্য ভিডিওটা বন্ধ করে দিচ্ছি। কিন্তু এখন তো স্নেহা ভিডিও করছে তখন কিন্তু খুব সুন্দর হবে। হাই করে দাও, আর হাই করে দাও। হাই থেকে আমাকে দেবে বলেছে প্রচন্ড মাওবাদী লাগছে আমাকে। লাগছে তো না, ভালো লাগছে না বলছি, আমি জোর করে আসলে লাগছে না। আমি জানি আমার খুব কনফিডেন্স। আমি ব্লগ করছি, সকলকে হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আমরা এখানে এসেছি কালারস অফ রানাঘাটে, বাট এখনো প্রোগ্রাম শুরু হয়নি, এখন বরণ টরণ হচ্ছে। সব রং গলে গেছে, মেকআপ সব আমরা মেকআপ করি না, অর্পিতা করে, মেকআপ গলে গেছে, আমাদের রং গলে গেছে। হ্যাঁ, জীবনের মতো। এবার সব থেকে বিভৎস এখানে আমাদেরই লাগছে। কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছি, কখন খেলা শুরু হবে আমরা জানি না। সাথে আবিরও কিছুটা চুরি করে আনা হয়েছে। লোকে বলিস না, মানুষ কি ভাববে। রাস্তায় আবির পড়েছিল, আমার চুরি করতে, সেটা আমি চুরি না, ওটা মজা, চুরি না। সব কিছু চুরি হিসেবে ধরলে হবে না। ওকে, তোমরা দেখতে থাকো, দেখি আমরা কখন খেলা শুরু করি, কখন আসে। আজকে হচ্ছে আমাদের এখানে আসবে নানারা দেন সোলাঙ্কি রায়, যদি হচ্ছে ভালো এনজয়মেন্ট না দিতে পারে তাহলে ওকে নামিয়ে আমি উঠবো স্টেজে। কি বলছে? ভালো এনজয়মেন্ট না দিতে পারলে আমি উঠবো। গায়ন চালাচ্ছে না গাইস, তাই নাচতে পারছি না, খুব স্যাড। আমরা 100 টাকা দিয়ে টিকিট কেটেছি, 100 টাকা দিয়ে টিকিট কেটেছি। এবার দেখছি আমাদের তো প্রোগ্রামটা একটা ব্যান্ড এসেছিলো, যে ব্যান্ডটা পারফর্ম করছিল, তাদের ব্যান্ডের গানগুলোতে নাচ আসছিল না, তাই আমি বসে বসে মাথা দোলাচ্ছিলাম, এদিক ওদিক দেখছিলাম।
তো পারফর্ম করছিল লালন তরি ব্যান্ড, যারা স্টেজে রয়েছে তারা। ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবিলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি ভেবে দেখেছ কি যত আলো বর্ষা দূরে তারা দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে ভেবে দেখেছ কি তারাও যত আলো বর্ষা দূরে তারা দূরে সারি সারি মুখ আসে আর যায় নেশা তোর চোখ টিভি পর্দায় পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি গাও সারাখো এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাখো। এটা হচ্ছে সেই মোমেন্ট যখন আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল বাড়ি যাওয়া উচিত। প্রচুর ভিড়, তাই হচ্ছে সোলাঙ্কি রায়কে আসার আগেই আমি চলে এসেছি বাড়ি, কারণ মারাত্মক গরম আর রঙগুলোও তুলতে হবে। কেউ বটল রঙ মিশিয়ে দিয়েছে কিনা সেটাও জানি না, আপাতত তো জানি আবিরই রয়েছে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।